আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি কিছু শিক্ষণীয় পাঠ্য, ছোট গল্পে বড় শিক্ষা চ্যানেলের একজন সদস্য। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ও ছোট্ট দোয়া নিয়ে, যা হলো ইলম ও দোয়া বিফলে যাওয়া থেকে বেঁচে থাকার দোয়া। এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। দোয়াটি আরবিতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কালবিন লা ইয়াখশা ওয়া মিন দুআইন লা ইউসমা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন ইলমিন লা ইয়ানফা আউযু বিকা মিন হাওলাইল আরবা। বাংলা অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই এমন অন্তর থেকে যা ভীত নয়, এমন দোয়া থেকে যা কবুল হয় না, এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না। আমি এ চারটি থেকে তোমার কাছে আশ্রয় চাই। দোয়াটির হাদিস সূত্র সহিহ মুসলিম 2722, আবু দাউদ 1548, তিরমিজি 3599, ইবনু মাজাহ 3843। ব্যাখ্যা ও উপকারিতা। এই দোয়ার মাধ্যমে আমরা চারটি মারাত্মক দুর্বলতা থেকে আল্লাহর আশ্রয় চাই। ১. মন হৃদয়ে যা খুশু করে না। খুশু হল নম্রতা ও আল্লাহর ভয়ে ভীত হওয়া। এরকম হৃদয় নামাজ ও ইবাদতে মনোযোগ হারায়। ২. দোয়া যা কবুল হয় না। কবুল না হওয়ার অন্যতম কারণ হতে পারে গাফলতি, হারাম খাবার, আমলে খালেস না থাকা। ৩. আত্মা যা পরিতৃপ্ত হয় না। লোভী, দুনিয়া প্রেমে আসক্ত আত্মা কখনো তৃপ্ত হয় না, এমন আত্মা ঈমানের পথে বাধা। ৪. জ্ঞান যা উপকারে আসে না। শুধু মুখস্থ বা তথ্যভিত্তিক জ্ঞান নয়, আমলে রূপ নেয় না, এমন জ্ঞান ক্ষতিকর। এই দোয়া কখন পড়বেন? তাহাজ্জুদের সময়, নামাজের পরে, দুঃখ বা বোধোদয়ের মুহূর্তে, নিয়মিত জিকিরের অংশ হিসেবে। ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য।